জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের আজকের পাঠ, আমি মৃত্যুঞ্জয়। জগতে সবই নশ্বর, কারণ জগৎই যে অনিত্য। আজ যা বিদ্যমান, দূর বা নিকট অতীতে হয়তো তার অস্তিত্বই ছিল না, আবার দূর বা অদূর ভবিষ্যতেও তাকে দেখা যাবে না। অতীতে যা ছিল বর্তমানে হয়তো তা আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। এই ভবিষ্যতের পরিধি 100 বছর, 500 বছর, 1000 বছর বা তার বেশিও হতে পারে। অতীত সম্পর্কেও সেই একই কথা। কালের গ্রাসে সবই অবলুপ্ত হয়ে যায়, কালের দ্বারা সবই বাধিত। বর্তমান, অতীত ও ভবিষ্যৎ, এই তিন কালে অবাধিত এমন কোনো কিছুই জগতে নেই। কারো কোনো কিছুরই কালের কবল থেকে অব্যাহতি নেই। কাল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ থেকেও তা সূচিত হয়। কাল শব্দটি নিষ্পন্ন হয়েছে কল ধাতু থেকে। কল ধাতুর একটি প্রধান অর্থ নাশ করা, ধ্বংস করা, গ্রাস করা। কলনাৎ সর্বভূতানাং সকাল পরিকীর্তিতা। সমস্ত প্রাণীকে যিনি নাশ করেন, গ্রাস করেন, তিনি কাল নামে অভিহিত। গীতাতে 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাল অস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধঃ। আমি লোক ক্ষয়কারী অতি ভীষণ কাল। মৃত্যুতে জীবনের নাশ, প্রাণের ধ্বংস। মৃত্যু সর্বগ্রাসী, তাই মৃত্যুর অপর নাম কাল। মৃত্যু বা কালের অধীন আমরা। মৃত্যুর শক্তি অবিসংবাদী, অমোঘ, তার প্রভাব অনতিক্রম্য। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কাল বা মৃত্যুর প্রভাব বা শক্তি শুধু একজনের কাছে পরাভূত, তিনি ঈশ্বর। কাল বা মৃত্যুরও তিনি ঈশ্বর। ঈশ্বর সর্বনিয়ন্তা, তাই কাল বা মৃত্যুরও তিনি নিয়ন্তা। কাল বা মৃত্যুর শক্তিক্ষেত্র, প্রভাব পরিধি জগতের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জগৎকে ব্যক্ত করে আবার জগতের সীমার বাইরেও যিনি বিতত হয়ে রয়েছেন, কাল বা মৃত্যু তাকে স্পর্শ করবে কেমন করে? জগতের বাইরে কাল বা মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই, সে কথা ঠিক, কিন্তু জগৎ অন্তর্ভুক্ত একটি ক্ষেত্রেও সে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অসমর্থ। মহাকাল সেখানে অসহায়। সেই ক্ষেত্রটি হল মহাজনদের ক্ষেত্র। মানুষ কাল বা মৃত্যুর অধীন। মহাজনরাও মানুষ, তাই মহাজনদের আয়ু সীমিত, তাঁরাও মরণশীল, কিন্তু মরণশীল শুধু তাদের দেহ। দেহের তো বিনাশ হবেই। স্বয়ং ভগবান দেহ ধারণ করে যখন অবতার হয়ে আসেন, তখন তাঁকেও মরণ স্বীকার করতে হয়। কিন্তু দেহের নাশ হলেও অবতার পুরুষের বিনাশ নেই, কারণ তাঁর জীবন, তাঁর বাণী, তাঁর আদর্শের তো মৃত্যু নেই। কাল থেকে কালান্তরে তা বিদ্যমান থাকে, কারণ অবতার পুরুষ যে স্বয়ং ঈশ্বর অথবা তাঁর অংশ, তাই মৃত্যু সেখানে শক্তিহীন। তাঁদের জীবন,
তাঁদের বাণী, তাঁদের আদর্শ কাল বা সময়ের পরাক্রমের দ্বারা প্রভাবিত হয় না। অবশ্য অবতার বা মহাজনদের মধ্যে তম রয়েছে। সেই বিচারেই আমরা তাঁদের কাউকে বলি অবতার, কাউকে বলি অবতার কল্প পুরুষ, কাউকে আবার বলি সন্ত মহাপুরুষ বা সন্ত সাধক। কিন্তু তাঁরা সকলেই ঈশ্বরের বিশেষ প্রকাশ নিজেদের মধ্যে প্রকটিত করেন। প্রশ্ন উঠতে পারে, আমরা তো শুধু ধর্মজগতের ক্ষেত্রেই আমাদের বিচারকে সীমাবদ্ধ রেখেছি। ধর্মজগতের বাইরে সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রেও অবিনশ্বর কীর্তির অধিকারী প্রতিভার কি অভাব আছে? নেই, সে কথা সত্য। কিন্তু শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে অন্যান্য ক্ষেত্র অপেক্ষা ধর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিভার আবেদন ও আকর্ষণ যে বেশি, এটাও সত্য। বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ প্রমুখের দৃষ্টান্তই তার প্রমাণ। ধর্মের ক্ষেত্র হোক অথবা অন্যত্র হোক, মহাজনদের অমরত্ব এর কারণ কি? কারণ তাঁদের মধ্যে ঈশ্বরের শক্তির প্রকাশ। যিনি যত বেশি সেই প্রকাশ তাঁর জীবন, কর্ম, আদর্শের মধ্যে প্রকট করেন, তিনি তত কালোত্তীর্ণ। এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।